সম্মানিত দ্বীনী ভাইরা, রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার রেখেছে। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য 5টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো রোজাদারদের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চেয়েও সুঘ্রাণযুক্ত। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য 5টি পুরস্কার। 2 নম্বর হলো রোজাদার বান্দার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে এবং ইফতারি পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য 5টি পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রোজাদার বান্দার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে। সুবহানাল্লাহ। এবং ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। 3 নম্বর রোজাদারদের জন্য 5টি পুরস্কার। 3 নম্বর হলো প্রতিদিন তাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে থাকে ফেরেশতারা। রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত, সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রোজাদার বান্দাদের জন্য জান্নাত রেডি করে রাখে। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার দুর্বৃত্ত ভয়ঙ্কর শয়তানকে শিকল দ্বারা বেঁধে রাখে আল্লাহ রাব্বুল আলামিন। রোজাদারদেরকে যেন শয়তান ডিস্টার্ব করতে না পারে, ধোঁকা দিতে না পারে, এজন্য যাতে করে সে কোনো মুমিনকে ধোঁকা দিতে, বোকা বানাতে না পারে। আর যারা রোজা থাকে না, রোজার মাসে রোজা থাকতে পারে না, বলে হুজুর গ্যাসের অত্যাচারে রোজা থাকতে পারি না, ও আসলে শয়তান হয়ে গেছে। আর অন্যান্য যারা শয়তান তাদেরকে বেঁধে রাখে, আল্লাহ বেঁধে রাখে শিকল দিয়ে। সম্মানিত দ্বীনী ভাইরা, 5 নম্বর হলো রমজান মাসে শেষ রাতে রোজাদারদের জন্য মাগফিরাত তথা ক্ষমা ঘোষণা করা হয়। সুবহানাল্লাহ। যারা রমজান মাসে রোজা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রোজাদার বান্দাদের জন্য শেষ রাতে, রোজার শেষে রোজা বান্দাদের জন্য ফেরেশতারা মাগফিরাত অর্থাৎ ক্ষমা ঘোষণা করে দেওয়া হয়। আল্লাহ রোজাদার বান্দাদেরকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দ্বীনী ভাইরা, এই রমজান নামক যে বরকতের মাস, রহমতের মাস, কোরআনের কারণে কিন্তু রমজানের ইজ্জত সম্মান বেড়ে গেছে। রমজানের কারণেই এই মাসে একটা ফরজ আমরা আদায় করব, অন্য মাসে 70টা ফরজের সমান। রোজার কারণে শুধু এত ফজিলত, এত বরকত, এত ইজ্জত, তাহলে রমজান মাসে শুধু কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে। তাই আমরা আমাদের জীবনটা সুন্দর করার জন্য জীবনের থরে থরে, জীবনের স্তরে স্তরে সাজাবো, রঙিন করব, কোরআনের পক্ষে থাকব, কোরআন পড়ব, কোরআন অনুযায়ী জীবন গড়ব এবং কোরআন পড়ব, কোরআনের আমল করব, কোরআনের সমাজ গড়ব, কোরআনের দেশ গড়ব। এজন্য আমরা কোরআনের পক্ষে থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।